ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ২০২০ ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪-এর সার্টিফিকেট প্রদান, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ এমরান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ২০২০ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিআরবি ক্যাবলস এর ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম রনি। অনুষ্ঠানটি উদ্বোধক ছিলেন দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রুকনুজ্জামান রুকন। উৎসাহ দেওয়ার জন্য যে অনুষ্ঠান, এটা খুবই আসলে প্রয়োজনীয় এটা সমাজের। তো যারা আয়োজন করছে কর্তৃপক্ষকে আমি আবারও এই বিষয়ে ধন্যবাদ জানাই। একটা সাধারণ শিশু, স্বাভাবিক শিশু এবং প্রথম শিশু কিন্তু অনেক পার্থক্য আছে। আমাদের কচুয়াতে অনেক স্কুলে কিন্তু কোনো পড়াশোনা কিন্তু আসলে ঝরছে, ক্লাস 5 থেকে কিন্তু একটা অংশ ঝরে যায়, কিন্তু দেখা যাচ্ছে ঝরার অনেক কিন্তু যারা প্রতিবন্ধী এই শিশু কিন্তু ঝরে যায়, এরা কিন্তু পড়াশোনা করতে পারে না। তো এই বিষয়ে আমি একটা প্রস্তাব রাখছি যে এই কচুয়া যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছে এদের জন্য একটা কোনো স্পেশালিস্ট স্কুল আমাদের যারা কচুয়াদের কৃতি সন্ধান আছে এটা করতে পারে কিনা এ বিষয়ে আমি আজকে প্রস্তুতি। এর ফলে কি হবে, শিক্ষার মানটা আসলে প্রতিবন্ধী এটা তো একটা মৌলিক অধিকার। তো কেন আমাদের প্রথম শিক্ষার্থী এখান থেকে বাদ যাবে? যদি কিছু করা যায় সরকারি দপ্তরের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, তাহলে এই সমস্ত শিক্ষার্থী কিন্তু শিক্ষার আলো কিন্তু মুখ দেখবে এবং এটা কিন্তু সমাজে বোঝানো হয়ে আমাদের একটা পরিবর্তন সম্পদ হিসেবে কিন্তু তৈরি করতে পারবো আমরা। তো এরকম যে অনুষ্ঠান যদি আমরা করি পুরা কচুয়া উপজেলায়, তাহলে আমাদের মনে হয় এটা সাধারণ শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং প্রত্যেক মায়েরা অনুপ্রাণিত হবে, যারা অভিভাবক আছে তারা অনুপ্রাণিত হবে। তো আমি আশা রাখি এই অনুষ্ঠানটা যাতে ধারাবাহিক থাকে, আমরা পরবর্তীতে আবার সারা কচুয়া করতে পারি, সে আহ্বান রাখছি সবার কাছে। উদ্দেশ্য হয়েছে বাংলাদেশে আমাদের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, তো এটাকে একটু গুণগত মান পরিবর্তন এবং বাচ্চাদেরকে পড়ালেখায় আগ্রহী মনোযোগী করার জন্য বেসরকারি পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে এদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য একটা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এরা প্রতিযোগিতা করে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা হবে এবং তারা একসময় উদ্বুদ্ধ হয়ে ভালো লেখাপড়া করবে, প্রাইমারি স্কুল গণ্ডি পাড়িয়ে হাই স্কুলে যাবে, ইউনিভার্সিটি যাবে এবং তারাই একসময় আবার এই দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছু নিয়ে তারা কাজ করবে। সেই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমার এই প্রচেষ্টা দেখে যাতে অনেকেই উদ্বুদ্ধ হয়, অনেকে যাতে এগিয়ে আসে, এই ধারা যাতে অব্যাহত থাকে। কচুয়াতে অনেক লোক আছে এই ধরনের কাজ করার মতো। আমি চাচ্ছি, আমি একটা বীজ বপন করে দিয়েছি, এইটা ধারাবাহিকতা যাতে সবাই রক্ষা করে এবং আমার এই ধারা অব্যাহত থাকবে যতদিন সুস্থ থাকবো, ভালো থাকবো। আল্লাহ যতদিন আমাদের সহায় রাখবে। কচুয়াবাসীর সেবা করতে চাই, তাদের কাছে থাকতে চাই, এটাই আমার উদ্দেশ্য। দেখেন, আমাদের উদ্দেশ্য হলো আসলে যে কোনো জাতির জন্য শিক্ষাটা হলো তার মেরুদণ্ড। এখন মূল শিক্ষাটা শুরু হয় প্রাইমারি স্কুল থেকে। সেই জন্য এই যে প্রাইমারি স্কুলে আজকে যে বৃত্তিদানের মাধ্যমে ছাত্রদেরকে উৎসাহিত করা, যেটাকে আমরা বোনাস বা ইনসেন্টিভ বলি, এটার মাধ্যমে তারা যেন ভবিষ্যতে সুনাগরিক হতে পারে, ভালো করে লেখাপড়া শিখে তারা যেন দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগতে পারে, এই জন্য তাদেরকে মোটিভেট করা। কারণ মোটিভেশন ছাড়া মোটিভেটেড স্টুডেন্ট অনেক দূর আগায় থাকে, সে অনেক দূর যেতে পারে। হ্যাঁ, যেটা এরকম ইনসেন্টিভ বা এরকম বৃত্তির যদি আয়োজন করা না হয় তাহলে তারা আগাইতে পারবে না। সেই জন্য আমি মনে করি এটা যে করেছে আমাদের বন্ধু রফিকুল ইসলাম রনি, খুবই একটা মহতী উদ্যোগ এবং এটা একই সঙ্গে সমাজসেবাও বটে এবং এই কাজ যেন চলমান থাকে, এটা আমি প্রত্যাশা করি।